হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি নতুন ব্লগে আপনাদের যাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। কচুয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার প্রিয় শহর, আমার এই শহরে জড়িয়ে আছে অনেক কিছু। আজকে দুটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে, একটু সঙ্গে থাকুন এবং যে দুটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি তুলে ধরবো, এই ভিডিওটি সকলে দেখার জন্য অনুরোধ করছি। বিশেষ করে কচুয়া বাজারে যারা বসবাস করেন এবং কচুয়া বাজারে যারা থাকেন তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি তুলে ধরছি। একটু সঙ্গে থাকুন ফুল ভিডিওটি দেখার জন্য। অপেক্ষা করছি গাড়ির জন্য। বিশেষ করে আমাদের এই জায়গাটাতে গাড়ি একদম কম পাওয়া যায়, হাঁটতেছি কোনো গাড়ি পাচ্ছি না। এদিকে আমার মোটরসাইকেল একটু সমস্যা, তেল নেই। পাশে চলে আসলো আমার আদরের ছোটো ভাই আরিফকে সঙ্গে পেলাম এবং আরিফকে নিয়ে চলছি কচুয়া বাজারের উদ্দেশ্যে। বাজারে যাওয়ার আগেই ছোট একটি পিচ্ছি আমার সামনে এসে বলল, আপনাকে আমি চিনি, অনেকটাই ভালো লেগেছে, তাই একটু ভিডিওটা ধারণ করলাম ওর জন্য। এদিকে রুসু কাকার নারকেল গাছ থেকে অনেক নারকেল নাকি অনেকে নিয়ে যায়, তাই তাদেরকে উদ্দেশ্য করে বলছি একটুগুলো করবে না, এদের অনেক শখের নারকেল গাছ। যাক, অসংখ্য ধন্যবাদ। আমার সাথে দেখা হয়ে গেল নতুন বাড়িতে কাউসারের সাথে। কাউসার ভিডিও শ্যুট করছে এবং কথাবার্তা বলছে কচুয়া যাবে নাকি। আমি বললাম জি, বাজারে যাচ্ছি, আমার প্রাণের শহর কচুয়াতে। অনেকটা সমাজ আছে তো ভাইয়ের সাথে কথা বললাম। যাই হোক, ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। এবং বাড়ির নতুন কাজ মোটামুটি শেষের পথে। জিয়া এবং কাউসার অনেকটা পরিশ্রম এবং করেছে এই ঘরের জন্য এবং বাড়ির জন্য। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি বাড়ি করার জন্য। যাই হোক, বাড়ির কাজ আগামীতে ধরবে 2-1 মাসের ভিতরে, এই জন্য ছোট্ট একটি ঘর তৈরি করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমার চাচাতো ভাই কাউসার এবং জিয়াকে। আমার ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই, সামনে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে। এদিকে পাশেই দেখলাম অপুরন্ত একটি সৌন্দর্য। আপনার কৃষিকাজের জন্য কৃষক তার ব্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে ধানে আপনার বিভিন্ন ধরনের পোকামাকড়ের কারণে সমস্যা হয়ে যায়, এই কারণে কীটনাশক ব্যবহার করছে। অপরূপ সৌন্দর্য বিশেষ করে আমার এই গ্রামের, আমার দোকানের সামনেই। এদিকে প্রচণ্ড বাতাস, মনে হয় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমি ফুল ভিডিওটি দেখার জন্য বিশেষ করে অনুরোধ করছি সকলের কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এদিকে চলে আসলাম দামালুয়ার প্রান্তে, অর্থাৎ দামালু থেকে কচুয়া যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে আমি তুলে ধরছি ভিডিওটা। অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশ এই রাস্তাটার ভিডিওটা আমি তুলে ধরছি। বিশেষ করে আমার এই কাঙ্ক্ষিত স্বপ্নের এই রাস্তাটি, যে রাস্তা দিয়ে আমার ছোটোবেলা থেকে যাওয়া আসা, স্কুল থেকে সকল কিছু। এবং সামনে যে আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেই ইম্পর্টেন্ট নিয়ে আমি আলোচনা করছি এবং দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এই রাস্তাটায় অপরূপ একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যগুলো আপনাদের হৃদয়ে কেড়ে নিতে পারে। আপনারা সকলে ভিডিও ধারণ করতে পারেন বিশেষ করে এই রাস্তাটার সৌন্দর্যতা নিয়ে। সামনে একটি রাস্তাটি একদম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হয় যেন কেউ যেন কুড়িয়ে নিয়েছে রাস্তাটা। এদিকে আয়নায় আমরা দুজনকে ধারণ করলাম, অত্যন্ত সুন্দর লেগেছে। বিশেষ করে আজকের এই ড্রাইভ করাটা আমার কাছে, আরিফের কাছে অসংখ্য ধন্যবাদ। তাদেরও ছোটো ভাই অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে ড্রাইভ করেছে। সামনে একটি মসজিদের সকলে মুক্তস্থ দান করবেন, যেহেতু মসজিদের কাজ সকলে মুক্তস্থ দান করার জন্য অনুরোধ করছি। সুন্দরভাবে মসজিদটি পরিচালনা হোক, সেজন্য ধন্যবাদ সকলকে। আমি দেখাচ্ছি, চলে আসলাম থানার সামনে। থানার সামনে আমার বন্ধু সাকাওয়াতের দোকান। অনলাইনে সার্ভিস দেওয়া হয়, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন, পাসপোর্ট আবেদন, এনআইডি কার্ড আবেদন, ফটোকপি সহ বিভিন্ন ধরনের অনলাইনের সকল সার্ভিস এখানে দেওয়া হয় এবং অত্যন্ত সুনামের সাথে পরিচালিত করছে আজ বিগত অনেক বছর যাবৎ। অসংখ্য ধন্যবাদ সাখাওয়াত হোসেন, অত্যন্ত সুন্দর একটি দোকান পরিচালনা করার জন্য। অনলাইন সার্ভিস সমূহ এই সেবাদান অত্যন্ত সুন্দর এবং চমৎকার হয়ে থাকে, যা সুনামের সাথে পরিচিত করছে অনেক বছর যাবৎ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে। সামনে দেখাচ্ছি থানার একদম সামনে যে দোকানটি, আপনারা যোগাযোগ করতে পারেন, এখানে নাম্বার দেওয়া আছে। আমি চলছি যে বিষয়টা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেই বিষয়টাই নিয়ে আজকে তুলে ধরছি বিশেষ করে এই ভিডিওটার মাধ্যমে। আমার সামনেই, অর্থাৎ বেলতলি বাজার, আমরা যেটাকে সাব রেজিস্ট্রি অফিসের সামনেই যে রাস্তাটা, এই রাস্তাটার মূল বিষয়টা হচ্ছে এখানে অনেক ধরনের জাম লেগে থাকে, সেজন্য আমাকে অনেকেই ভিডিও ধারণ করার জন্য বলেছিলেন। আজ একটু সময় পেলাম, ভিডিওটা তুলে নিলাম। আমরা সামনে আসতেই দেখলাম যে অনেক জাম। এই জায়গাটা জাম সরানোর জন্য বিশেষ করে সকলের কাছে অনুরোধ করছি এবং অনেকেই ভিডিও ধারণ করার জন্য আমাকে অনুরোধ করেছেন। অসংখ্য ধন্যবাদ। এদিকে আকাশের অবস্থা একটু মেঘলাচ্ছন্ন, বৃষ্টি আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের সুযোগ দেবেন। চলে আসলো আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শাহজালাল প্রধান জালাল ভাই। আমার বড় ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, আমার ভিডিওগুলোর কোয়ালিটি নাকি খুব ভালো হয়। উনি আমার সাথে আলোচনা করেন এবং আমার সকল ভিডিও দেখে এবং শেয়ার করে, কমেন্টস করে। অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন শাহজালাল ভাই। সাথে ছিল মনির মামার দোকান। আমি দেখাচ্ছি বিশেষ করে কচুয়া বাজারের পূর্ব প্রান্তে, অর্থাৎ থানার পূর্ব প্রান্ত থেকে এই ভিডিওটা। এটা হচ্ছে আপনার সিএনজি স্টেশনের এই জায়গাটা, অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর, পরিচালনা অত্যন্ত ভালো, এখানে কোনো ধরনের যানজট থাকে না। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে ইম্পর্টেন্ট যে জায়গাটা, এটা হচ্ছে আপনার কচুয়া পল্টন বাজারের পূর্ব প্রান্তে যেসব দোকান আছে, সেই সকল দোকানগুলো রাস্তার একদম কাছাকাছি চলে আসে, কিছু কিছু মাল সামানার সামনে এনে দেয়,
যে কারণে এখানে অনেকটা যানজট থাকে এই পল্টনে। বিশেষ করে অনেকে আমাকে ভিডিও ধারণ করার জন্য বলেছিলেন, আমি তুলে ধরছি যে জায়গাগুলো দখল করে অনেকেই আপনার বিভিন্ন ধরনের মাল সামানা রাখছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই মাল সামানাগুলো রাস্তা থেকে একটু ভিতরে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের দোকানের যেটুকু সীমানা ঠিক সেটুকু সীমানার ভিতরে রাখার জন্য অনুরোধ করছি। কারণ আপনারা যখন বাইরে মাল রাখেন, এই মাল রাখার কারণে বিশেষ করে যানজট অনেকটা সৃষ্টি হয়ে থাকে। দয়া করে বাইরের যে মালামাল আছে সেই মালামালগুলো সরিয়ে দোকানের দিকে নেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করছি। আমি চলে যাচ্ছি বিশেষ করে আমার সামনের দিকে, অর্থাৎ মডার্ন ফার্মেসির দিকে যাওয়ার জন্য একটু চেষ্টা করছি। আমার সামনে অনেকেই আমার সাথেও ছিল, অনেকের সাথে কুশল বিনিময় হয়েছে, বিশেষ করে আমার এই প্রাণের শহর কচুয়া। চলে আসলাম মডার্ন ফার্মেসি। এই দোকানে আমার সময় দেওয়া হয়েছে প্রায় 5 থেকে 7 বছর। জাফর মোল্লা বললো, কেমন আছেন, কী অবস্থা, শরীর স্বাস্থ্য মোটামুটি কেমন? আপনার ভিডিওগুলো মোটামুটি কোয়ালিটি ভালো হয়, আমি দেখেছি, আলহামদুলিল্লাহ, চালিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমিও তাকে কৌশল বিনিময় করলাম এবং আমার কৃতজ্ঞতা স্বরূপ বিশেষ করে এই দোকানে আমার অনেকটা সময় কাটিয়েছি, বিশেষ করে শ্রদ্ধাভাজন জহির ভাইয়ের সাথে। জাফর বললো, আপনার ভিডিও তো মোটামুটি ভালো হচ্ছে, এগিয়ে যান, দোয়া রইল। আমিও জাফরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমার ভিডিওগুলো শেয়ার করে এবং কমেন্ট করে। অসংখ্য ধন্যবাদ মডার্ন ফার্মেসি থেকে। বিশেষ করে সকল ধরনের ওষুধ এই ফার্মেসিতে পাবেন। আপনারা সকলে দাওয়াত রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।